Hello and welcome back. Sorry, আমাদের এখানে কোনো একটা ট্রান্সমিশন সমস্যা হচ্ছে, which is pretty bad, really bad, on an important time like this. So, যারা অনেকে হয়তো আমার একটু আগের লাইভটা দেখেন নাই, I was actually disconnected from the live. আমাদের সার্ভারে বা ফেসবুকের সার্ভারে হয়তো কোনো ইস্যু আছে বা কোনো প্রবলেম আছে. So, this is the second one in like 5 minutes. সো আমি যেটা বলতে চাইছিলাম অ্যান্ড হোয়াট আই ওয়াজ সেইং ইন দ্য লাস্ট লাইভ, আপনারা হয়তো শুনেছেন। যদি শুনে না থাকেন, এর আগের ভিডিওটা একটু দেখবেন, ওয়ালেই থাকবে। বাট এন্ড অফ দ্য ডে আমি একটু রিপিট করি, যেখানে এখানে অনেকেই নতুন আছেন। ওয়াই আই এম ডুইং দিস লাইভ। সো দিস ইজ আ লাইভ অ্যাবাউট মিস্টার মুরাদ হাসান এমপি অ্যান্ড গত ৭২ ঘন্টায় a lot happened in this country because of that live. উনি আমার সাথে আমার লাইভের একটা গেস্ট হিসেবে ছিলেন এবং ইন দ্যাট লাইভ সেশন উনি কিছু বক্তব্য দিয়েছেন, কিছু উক্তি করেছেন, যেগুলো বেসিকলি হচ্ছে ওনার সম্পূর্ণ নিজস্ব মতামত। অ্যান্ড আই রিয়েলি আন্ডারস্ট্যান্ড যে ওইগুলি খুবই শেমফুল ছিল, এগুলি খুবই অপমানজনক ছিল, বিশেষ করে আমাদের নারী সমাজের জন্য, হুইচ ওয়াজ রিয়েলি ব্যাড অ্যান্ড আই ডোন্ট রিয়েলি সাপোর্ট ইট। এখন সেই লাইভে যা হয়েছিল সেটা হচ্ছে যে আই আস্কড হিম যে বিএনপির পরবর্তী নেতৃত্ব নিয়ে আপনার কোনো কমেন্ট আছে কি না। তার উত্তরে উনি হঠাৎ করে জাফরুল্লাহ সাহেবকে নিয়ে উনার ভাষণ দেওয়া শুরু করেছিলেন, ওনার স্টেটমেন্ট দেওয়া শুরু করেছিলেন, অ্যান্ড হুইচ লেড হিম টু টক অ্যাবাউট জাইমা, এবং জাইমাকে নিয়ে উনি অনেক আজে বাজে কথা বলেছেন, হুইচ ইজ রিয়েলি ব্যাড অ্যান্ড আই ডোন্ট রিয়েলি সাপোর্ট ইট অ্যান্ড আই ডিডন্ট রিয়েলি এক্সপেক্ট ইট। সো অ্যান্ড আই রিয়েলাইজ যে ওনার এই স্টেটমেন্টটা অনেক প্রবলেমেটিক হবে, এবং সেই স্টেটমেন্টের কারণে there will be some really big issue. But I didn't delete the video. ওনার স্টেটমেন্টটা আমরা ডিলিট করে দিইনি পেজ থেকে, আমি পেজে রেখে দিয়েছিলাম। বিকজ whatever said is said, এবং উনি যদি খারাপ কিছু বলে থাকে, ওটার রেসপন্সিবিলিটি ওনাকেই নিতে হবে। এবং লুকিং অ্যাট দ্য কন্ডিশন এবং সবার অবস্থা দেখে, সবার রিয়াকশন দেখে, অবভিয়াসলি ইনক্লুডিং মাই রিয়াকশন, এবং বাংলাদেশের সম্মানিত নারী সমাজদের রিয়াকশন দেখে, অ্যান্ড আই রিয়েলাইজ যে ওনাকে একটা সরি বলতে হবে, ওনার একটা সরি বলা উচিত। অ্যান্ড দেন উইদিন 48 আওয়ার্স ওনাকে আবারও রিকোয়েস্ট করা হয়েছিল, ওনাকে আবারও রিকোয়েস্ট করেছি যে আবার আমার লাইভে আসতে, কারণ একই গ্যাস পরপর 2 দিন লাইভে আসে না সাধারণত, কিন্তু আমি রিকোয়েস্ট করেছিলাম যে আবার যেন লাইভে আসে, এবং ওনাকে বোঝানো হয়েছিল, বুঝিয়েছিলাম যে আপনাকে সরি বলতে হবে, ইউ হ্যাভ টু সাই সরি, ইউ হ্যাভ টু বি হাম্বল, এবং আপনি যে স্টেটমেন্টগুলি দিয়েছেন ইট ওয়াজ নট রিয়েলি আপ টু দ্য স্ট্যান্ডার্ড, আপ টু ইউর স্ট্যান্ডার্ড, সো ইউ হ্যাভ টু সাই সরি। সো গতকাল রাতে উনাকে আবার লাইভে এনেছিলাম। তার আগে মনে হয় হাফ অ্যান আওয়ার ব্রিফিং করেছিলাম যে ইউ মাস্ট সে সরি, বিকজ হোয়াট এভার ইউ সেড নট রিয়েলি দ্যাট নাইস, বাট ইউ হ্যাভ টু সে সরি, অ্যাট লিস্ট ইউ হ্যাভ টু সে সামথিং টু দোজ পিপল ইউ হার্ট। এবং হি ডিডন্ট রিয়েলি ডু দ্যাট, এবং ওনার হয়ে আমি নিজেই সরি বলে দিয়েছিলাম, বিকজ আই কুডেন্ট মেক হিম সে সরি, লাইভের মধ্যে উনি বলছিল না, হুইচ ইজ হুইচ I mean, what can I do? একটা ভয়েস কনফারেন্সে, একটা ভিডিও কনফারেন্সের মধ্যে আসলে গেস্টকে কন্ট্রোল করা অনেক টাফ। যাই হোক, উনার হয়ে আমি সরি বলে দিয়েছি, বাট হি ডিডন্ট সে সরি, এবং সেই লাইভের পরবর্তী কনভারসেশনগুলো ওয়াজন্ট রিয়েলি দ্যাট গুড। দ্যাটস ওয়াই আমি ওই কনভারসেশনটা, ওই লাইভ ভিডিওটাও ডিলিট করে দিয়েছিলাম, বাট হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ পিপল ওয়াচড ইট অ্যান্ড আই ওয়াজ রিয়েলি পিসড অফ অ্যাবাউট ইট। আই ওয়াজ নট রিয়েলি হ্যাপি। আমরা অনেকেই চেষ্টা করেছি, আমি নিজেও পার্সোনালি চেষ্টা করেছি যে উনার হাম্বল ওপিনিয়ন নেওয়ার জন্য, উনার হাম্বল একটা অ্যাপোলজি নেওয়ার জন্য, হুইচ আই ফেইল্ড টু ডু, অ্যান্ড দ্যাটস মাই মিস্টেক। আই ফেইল্ড টু মেক হিম সাই সরি ইভেন অন দ্য সেকেন্ড টাইম, যদিও আমি ওনাকে অনেক কষ্টে বিষ্টে রাজি করিয়ে লাইভে এনেছিলাম সরি বলার জন্য, বাট হি ডিডেন্ট। এখন এরকম একটা লাইভ সেশনে, এই ধরনের একটা লাইভ শোতে, যেটা ফেসবুকে হয়, ভিডিও কনফারেন্সে হয়, হি ইজ নট ইন মাই অফিস অর হি ইজ নট ইন মাই স্টুডিও। সো এই ধরনের যখন একটা কনফারেন্স হয় বা এই ধরনের একটা শো হয়, তখন ইফ ইউর গেস্ট ইজ এ মিনিস্টার, এবং একটা পোস্টেড কেউ যদি হয়, বা এক্সেন্ট্রিক কোনো মানুষ যদি হয়, তাদেরকে কন্ট্রোল করা খুব টাফ। ইফ ইউ আস্ক সামথিং দে উইল আনসার সামথিং এলস। যেমন আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে জিনিসটা নিয়ে, জাইমার উপরে উনি তারেক কন্যা জাইমাকে নিয়ে অনেক কথা বা অনেক উক্তি দিয়েছেন, সেই প্রশ্নটা ছিল হচ্ছে আপনি বিএনপির পরবর্তী নেতৃত্ব নিয়ে কোনো কিছু বলবেন কি না। অ্যান্ড দেন হি স্টার্টেড অন উইথ জাইমা অ্যান্ড জাফরুল্লাহ, অ্যান্ড দেন ওয়েন্ট অন তারেক জিয়া, মেবি ফিউ সেকেন্ডস, বাট দ্যাট ওয়াজ রিয়েলি ব্যাড অ্যান্ড হোয়াট হি ডিড ওয়াজ রং। এবং আমার ভুলটা ছিল এখানে, আমি ওনাকে থামাতে পারি নাই, বিকজ it's not an easy task to stop a minister when he's talking. That's not a very regular practice here. But এন্ড অফ দ্য ডে আমি থামাইতে পারি নাই ওনাকে। কিন্তু শিষ্টাচার এটা অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাটার, এবং শিষ্টাচার সব সাইডেই থাকতে হবে। উনি একটা ভুল করেছেন, অ্যান্ড দ্যাট ওয়াজ হিজ মিস্টেক।
এবং ইটস হিজ রেসপন্সিবিলিটি অ্যাজ ওয়েল, কারণ একজন 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 মানুষ হিসেবে উনি যে স্টেটমেন্টটা দিয়েছেন, মন্ত্রী হিসেবে যে স্টেটমেন্টটা দিয়েছেন, ওইটা আসলে নট আপ টু দ্য মার্ক। অ্যান্ড এন্ড অফ দ্য ডে আমরা সবাই মানুষ, আমাদের কারো কথায় আমি যদি এক দুইটা খারাপ কথা বলি, এটা কারো গায়ে লাগবেই। আরও কেউ যদি আমার মেয়েকে নিয়ে যদি কেউ কথা বলে কোনো দিন, আমার অবশ্যই খারাপ লাগবে। সো ইন দ্যাট ওয়ে হোয়াট হি ডিড অর হোয়াট হি সেড ওয়াজ রিয়েলি ব্যাড। এবং আমার ফেলিওরটা এখানে যে আই কুডেন্ট মেক হিম স্টপ। আমি ওনাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, আই টেক্সটেড হিম, আই টোল্ড হিম, আমি ব্রিফ করেছি হাফ অ্যান আওয়ারের মতো, বাট হি আই মিন হি কুডেন্ট, হি ডিডেন্ট রিয়েলি ফলো মি। উনি সরি বলবেন বলেছিলেন, হি প্রমিসড মি যে উনি আমার সেকেন্ড লাইভে, গতকালের লাইভে সরি বলবেন, বাট হি ডিডেন্ট, উনি বলে নাই। উনার হয়ে আমিই বলে দিয়েছি, লাইভটা এখনও আছে আমার এখানে গতকালেরটা, ইউ ক্যান ফাইন্ড হিম। সো এন্ড অফ দ্য ডে একজন গেস্ট যখন আপনি কোনো প্রশ্ন করছেন অন আ লাইভ কনফারেন্স, উনি আসলে কি উত্তর দিবেন আর উনি আপনার প্রশ্নের কি উত্তর দিবেন, কোন দিকে যাবেন, এটা আপনি কন্ট্রোল করতে পারবেন না। এটা ইটস ইম্পসিবল টু কন্ট্রোল, স্পেশালি ওভার দ্য ভয়েস কনফারেন্সে। এবং ইফ ইজ এ মিনিস্টার অর পোস্ট টু সামওয়ান অ্যান অ্যাকসেন্ট্রিক পারসন, দ্যাট ইটস ইভেন টাফার। এখন ওনার যে অডিও লিক হয়েছে সেটার সাথে আমাদের লাইভের তো আর কোনো সম্পর্ক নাই। আই ডিডন্ট রিয়েলি নো হিম। ওনার সাথে আমার পরিচয় হয়েছে আমার ফার্স্ট লাইভ যখন ওনার সাথে দেখেছেন, তখন তার 2 ঘন্টা আগে বা 1 ঘন্টা আগে, অ্যান্ড দ্যাটস ইট। বিফোর দ্যাট আই ডোন্ট রিয়েলি নো পার্সোনালি, আই ডোন্ট রিয়েলি নো হিম পার্সোনালি, আই নেভার নিউ হিম পার্সোনালি। আমি বড় মানুষদেরকে তেমন একটা চিনি না, আই ডোন্ট রিয়েলি নো দ্য বিগ পার্সনস, বাট ইন দ্য এন্ড অফ দ্য ডে হোয়াট হি ডিড ওয়াজ রিয়েলি ব্যাড। এবং ওনার যে অডিও লিক হয়েছে সেটা আরও 2 বছর আগের, অ্যান্ড that's also indecent, but that's completely on him because what he did 2 years ago, এটা none of my business. এটা ওনার বিজনেস, ওনার জিনিস, ওনার ব্যাপার, এবং উনি কি কমেন্ট করেছেন, that's also his business. আমি অ্যাজ এ হোস্ট অর অ্যাজ এ পলিটিক্যাল ভিডিও মেকার, আমি পলিটিক্যাল অনেক ভিডিও বানাই, আমি পলিটিক্যালি অনেক কথা বলি, আমি জামাত শিবিরের এগেনস্টে কথা বলি, আমি দেশের শত্রুদের বিরুদ্ধে কথা বলি, আমি দেশের শত্রুদের কখনো সম্মান দেখাই না। বাট এন্ড অফ দ্য ডে আমি আমার শোতে একজন মানে নারীদেরকে অসম্মান করা হয়েছে, আই রিয়েলি ফিল ব্যাড ফর দ্যাট, এবং আই ফেল টু স্টপ হিম, বাট হোয়াট ক্যান আই ডু, হাউ ক্যান আই স্টপ হিম? আই ক্যানট পুট এ টেপ অন হিজ মাউথ, রাইট? সো এবং অবভিয়াসলি ভিডিও কন্টেন্ট, যদিও আমরা ভিডিওগুলো ডিলিট করি নাই, আমি রেখে দিয়েছি, বিকজ আই ওয়ান্টেড পিপল টু নো হোয়াট হি ওয়াজ টেলিং, হোয়াট হি ওয়াজ সেইং, এবং শিষ্টাচার খুবই ইম্পর্ট্যান্ট, এবং সেটার একটা এক্সাম্পল আমরা দেখেছি এবং দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি ওনাকে রেজিগনেশন দিতে বলেছেন, রিজাইন করতে বলেছেন মন্ত্রীপদ থেকে। অর্থাৎ উনি, ডক্টর মুরাদ হাসান এমপি, ঘণ্টাখানেক আগে সেই নিউজটা আপনারা হয়তো পেয়েছেন অনেকে, উনি মন্ত্রিত্ব থেকে রেজিগনেশন দিচ্ছেন, উনি ইস্তফা দিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী। এবং দিস ইজ এ ভেরি গুড এক্সাম্পল যে আমাদের প্রধানমন্ত্রী মোটেও বায়াসড না, যেখানে উনি যখনই দেখেছেন এখানে শিষ্টাচার নেই, শিষ্টাচার বহির্ভূত কাজ করেছেন, সে মন্ত্রী হোক, প্রতিমন্ত্রী হোক, হুএভার ইট ইজ, শি স্যাকড হিম। এবং দ্যাট ইজ রিয়েলি এ গ্রেট এক্সাম্পল। এবং এই এক্সাম্পলটা আমার মনে হয়, সো আমার মনে হয় a great example was set by our prime minister, এবং এই শিষ্টাচারের এক্সাম্পলটা আমার মনে হয় সব দলকে ফলো করা উচিত। ইট ওয়াজ রিয়েলি নাইস, এবং আমি আই অ্যাপ্রিসিয়েট ইট যে উনাকে স্যাক করা হয়েছে মুরাদ হাসান এমপিকে উনার স্টেটমেন্টের জন্য। হি ডিজার্ভড ইট, হোয়াট এভার হি গট, হি ডিজার্ভড ইট। সো আমি এটাই বলবো। এবং আমার শোতে নারীদেরকে তিনি এসে অপমান করেছেন, দ্যাটস ওয়াই আই এম রিয়েলি সরি ফর দ্যাট। বাট আমি উনাকেও চেষ্টা করেছি যাতে উনি সরি বলে, উনাকে রাজি করে সেকেন্ড লাইভেও এনেছি, বাট এন্ড অফ দ্য ডে হি ডিডেন্ট।